তো গাইস ফাইনালি নিয়ে চলে আসলাম বাংলাদেশের ফারাক্কা ব্রিজকে নিয়ে কিছু ভিডিও। তো পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি বাংলাদেশকে নিয়ে ভিডিও নিয়ে আসলাম। তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো এটাই কথা হচ্ছে যে বাংলাদেশের ফারাক্কা ব্রিজ তো বারবার এই কথাটা আমার চোখের সামনে আসতেছে, তাই আমিও একটা ভিডিও করলাম যে ফারাক্কা ব্রিজ নিয়ে কিছু ভিডিও করা যাক। কারণ এগুলো মিথ্যে গাজা উঠছে আর কি বলবো তোমাদেরকে। তো মিথ্যে কথা বলে আর কিছু লাভ নেই। তো তোমরা সবাই জানোই যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ এখন আর হওয়া সম্ভব না, কারণ হওয়ার কথা ছিল কিন্তু এখন আর হবে না। কারণ বাংলাদেশে যদি ফারাক্কা ব্রিজ হয় তাহলে আর কি অনেক মেহনত করতে লাগবে, আর সেটা হয়তো বা এখন আর হবে না, হতেও পারে, ওটা পরের ব্যাপার আর কি। তো তোমরা সবাই জানো যে বাংলাদেশে কত লোক বাইরের দেশে আছে, তো সবাই মিলে যদি একটু সাহায্য করে তাহলে হয়তোবা ফারাক্কা ব্রিজটা হতে পারে। তাহলে যদি বাংলাদেশে ফারাক্কা ব্রিজ হওয়ার কথাই ছিল তাহলে এতদিন ধরে কেন হয় না? এতদিন ধরে কি কারণে কাজ বন্ধ আছে, না হবেই না, এটা ফুল ডিগলারটা দিয়ে দিলে হয়ে গেল। তো অনেক লোকেই অনেক আশায় আছে যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ হলে অনেক ভালো হয় আর কি। যে বাংলাদেশে এমন সময় এমনও পরিস্থিতি আসে কি বলবো আর। তো কিছু জায়গায় এমনও নিচু, তার আর কি বলবো, অনেক বড় বন্যা হয়ে যায়। কিছু জায়গা অনেক উঁচু আছে, তাই আর কি ওইখানে কিছু প্রভাব পড়ে না। আর যেগুলো জায়গায় একদম ছোট আর কি, যেগুলো একদম নিচু জায়গা, সেগুলো অনেক ক্ষতি হয়, অনেক লোকের ক্ষতি হয়। আর যেই সময়ে পানির দরকার সেই সময়ে পানি নেই, সেই সময়ে হচ্ছে পুরো আর কি বলবো মরুভূমি করে রাখে। আর যখন পানির দরকার নাই তখন আমাদেরকে বন্যায় ভেসিয়ে দেয়। তো পুরো ভিডিওটাই দেখুন, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। কারণ একটাই যে আজকে বাংলাদেশকে নিয়ে ভিডিওটা হচ্ছে। আর একটা কথা বলে নিই যে চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন।